থেকে ভীষণ অলসতার মধ্যেই দিন কাটাচ্ছি। রান্নাবান্নাতেও রাখিনি কোনো রকম ভ্যারাইটি, জাস্ট যতটুকু দিয়ে পেট ভরানো যায় ওইটুকুই। হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি নতুন আরও একটি ভ্লগ নিয়ে। কাল রাতের বেলা কি হয়েছে শোনো। খাওয়া দাওয়া করে তো শুয়েছি, আর শোয়ার পর হঠাৎ করে এদিকের গামটা না কি ব্যথা লাগছে। তোমাদের দাদা ভাইকে বলছে যে গামটা এত ব্যথা লাগছে কেন, হঠাৎ করে বলছে তাহলে কি তুমি মানে খুব ঠান্ডা লেগেছে। এবার তার আগে যখন লাইভ করছিলাম তখন তো লেন্স পরেছি, তো লেন্স পরে না এই চোখটা প্রচুর লাল হয়েছে। আমি তখন ওকে বলছি যে আমার লেন্সটা তো চেঞ্জ করতে হবে, 1 বছর হয়ে গেছে ওই জন্য বোধহয় লাল হচ্ছে। যাই হোক তখন কিছু হয়নি, খাওয়া দাওয়া করে শুয়েছি, মানে জাস্ট 5 মিনিটের মধ্যে এটা এতটাই অস্বস্তি হচ্ছে যে কি বলবো। তখন আমি ভাবলাম যে ঠান্ডা লেগেছে। আসলে ওয়েদারটা এতটা খারাপ না, এত গরম। তারপর কালকে না অনেক কাপড় জামা কেচেছিলাম, অনেক যাকে বলে। তারপর ছাদে মেলতে গেছিলাম, তখন বৃষ্টি এসেছে, আবার এত ঝেপে বৃষ্টি এসেছে, তুলতে গেছি। তো সব মিলিয়ে ঠান্ডাটা লেগে গেছে। ওই বৃষ্টির জল একটু হলেও গায়ে পড়েছে, তারপর অত কাপড় জামা ভিজে, কাপড় জামা বারবার মেলা তোলা, এইগুলো তো একটা শরীরে এফেক্ট পড়েই। তো সব মিলিয়ে ওটা হয়ে গেছে। আর এখন একটু গরম জল খাচ্ছি, কেন বলো তো এইসব গাম টামে ব্যথায় না গরম জল অনেক উপকার। তো চলো, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন তো বেজে গেছে অলরেডি 10টা, আমি অনেক আগে ঘুম থেকে উঠেছি। আজকে দুটো পার্টে ঘুম থেকে উঠতে হয়েছে। সকালবেলা 6:30টার সময় আবার দিদি এসেছে ঘর মুছতে, তো দরজা খুলেছি। তো উঠে আবার ওদের বাড়িতে রান্না করতে গেছে, ওদেরকে বেল দিচ্ছিল, ওরা ওঠেনি, ও কি করছে এখানে আসছে, তো আমি একবার উঠলাম। তারপর আবার ওরা দরজা খুলেছে, ওখানে চলে গেছে, তারপর এখানে এলাম। আর জানো তারপর তারপর তো আমি ঘুমিয়ে পড়েছি। 8টার সময় দিদি এসেছে ঘর মুছতে, আমাকে কি বলছে, তোমার ছোট ঘরের তলায় কুকুরের বাচ্চা বসে আছে। আমার তো মাথায় হাত, আমি তো এগুলোকে প্রচুর ভয় খাই। তারপর আমার গা ঘিন ঘিন করছে। আমি ঘুম থেকে, আমি তো তখন উঠিনি ভয়। আমি বলছি তুমি ওটাকে তাড়িয়ে ভালো করে ফিনাইল টিনাইলে মুছে দাও। বলছে ঠিক আছে আমি দেবার। সকালবেলা উঠে আমার খুব ভয় লাগছে, আমি ওখানে গেছি। আসলে ও ঘরটাতে একটু অন্ধকার, একটু কোনা টাইপের। আর কালকে কি হয়েছে বলো তো, আমাদের দরজাটা না মানে বর্ষাতে এমন টাইট হয়ে গেছে যে দরজাটা আমি চট করে খুলতে পারছি না। ওই জন্য কালকে সারাদিনই বলতে পারো আমি কোলাপসিবলটা টেনে রেখেছিলাম, দরজাটা হালকা করে রেখেছিলাম। বা ছোট কুকুরের বাচ্চা কখন ঢুকে গেছে বৃষ্টিতে আশ্রয় নিতে সেটা তো আর দেখিনি, আর কখন ঢুকেছে এটাও আমি জানি না। তো যাই হোক আমার তো খুবই ভয় লাগছে, ওই ঘরটা আমি যেতেই পারছি না। তোমাদের দাদা ভাইকে আমি বলবো ওই ঘরটা ভালো করে দেখতে, কোথাও কিছু আছে কিনা। প্রচন্ড একটা বাজে স্মেল আসছে। বাজে স্মেল বলতে কি বলতো, এই বর্ষা করলে দেখবে ঘর মুছলে না ঘর থেকে একটা আঁশটে গন্ধ বেরোচ্ছে, এটা প্রচন্ড খারাপ লাগে। তো ওই ঘরটা থেকে আসছে, আমি এখন জানি না, আমি এখন খুব ভয় লাগছে, ওই ঘরটা একটু যাচ্ছি না জানো তো। এমনি তো কুকুর বিড়াল এগুলো আমার খুবই ভয় লাগে, খুবই ভয় লাগে। ওই দিদি যদি না আসতো, আমি যদি সকালবেলা উঠে দেখতাম ওখানে কুকুর বসে আছে, আমি মনে হয় খাট থেকে নামতাম না। যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করছে। যাই হোক চলো আমি এটা জলটা খেয়ে নিই, তারপর পরে কি করি আবার কথা বলছি। বুকে অনেক দিন আগের ডাল আলু ডিমের একটা স্পেশাল রেসিপি দেখেছিলাম, তো সেটা দেখে এতটাই ভালো লেগেছিল, হোয়াটসঅ্যাপে শেয়ার করে রেখেছিলাম তোমাদের দাদাভাইকে। তো তোমাদের দাদাভাই দেখে বলছে কালকে ডিম আলু রেসিপিটা বানাবে, বাট তখনও কি আমি ডিসাইড করিনি যে আমি সকালে কি বানাবো। সকালে উঠে যখন রান্নাবান্না করার একদমই মুড ছিল না, তখন ভাবলাম এই রেসিপিটা বানালে হয়তো ব্যাচেলার স্টাইলে ডিম আলু আর ডালের রেসিপি হয়ে যাবে। এটা কিন্তু ওখানে ছিল যে ব্যাচেলার স্টাইল ডিম কারি। তো আমি তো বানানোর জন্য কাজে লেগে পড়েছি। অলরেডি মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে বানানোর কথা ছিল, বাট আমার কাছে যেহেতু এখন পর্যন্ত মুগ ডালটা অ্যাভেলেবেল নেই, ওই জন্য শুধুমাত্র মুসুর ডাল দিয়েই বানাবো। আর তারপরে আমার কাছে অ্যাভেলেবেল নেই হচ্ছে টমেটো, যেটা হচ্ছে এই রান্নাতে ম্যান্ডেটরি। তখন আমি ডিসাইড করলাম যে না, কিছু থাক আর না থাক আমি এটা দিয়েই বানিয়ে নেব, যেরকম হয় আজকে ওরকমই খাবো। তো সব মিলিয়ে আজকে রান্নাবান্নার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। এমনিতে আমি আজকে একদমই কোনো কিছু কাজ করতে ইচ্ছে করছে না বা করছিও না, মানে বলতে পারো খুব ডাউন ফিল করছি, বাট তার মধ্যেও আর মন ভালো রাখার চেষ্টা করছি। এটা তোমরা আমার ব্লগে বারবারই দেখতে পাবে। অ্যাকচুয়াল আমরা একা একা থাকি, তো মাঝে মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন কারণে এরকম ডাউন ফিল হতে থাকে। তো যদিও এটাকে আমি খুব একটা গুরুত্ব দিই না, হয়তো এই সময় একটু হলে পরে ঠিক হয়ে যাবে। তো কথা বলতে বলতে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি কয়েকদিন ধরেই না
মানে আমার মাথার মধ্যে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে, তার মধ্যে আমার অনেক কিছু জিনিস কেনার আছে, বাট ওইগুলো কিনতে একটু লেট হচ্ছে, যেটা কিন্তু আমার কাজের পক্ষে খুবই সমস্যা হচ্ছে। তো এই সমস্ত কারণে না আমার ব্লগ বানানোর এনার্জি নেই, কিন্তু তারপরেও তোমাদের সাথে কথা না বলে যেহেতু থাকতে পারি না, আমার মনে হয় যে তোমাদের সাথে আমার কানেকশানটা কমে যাচ্ছে, ওই জন্য আমি মনটাকে শক্ত করে রেখেও যখন যা পারছি সেটাই বানাচ্ছি বা ব্লগ করছি। আশা করছি কিছুদিন বাদে তোমরা আমার আরও ভালো ভালো ব্লগ দেখতে পাবে, কেননা আমি কিন্তু সমস্ত ইকুইপমেন্টস তোমাদের পছন্দ মতো নিয়ে নেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা আরও স্পষ্ট ব্লগ দেখতে পাও। আশা করছি আমি কী কেনার কথা ভাবছি তোমরা দেখেই নিয়েছো সেটা। তো খুব শীঘ্রই কিন্তু আমি একটা খুব ভালো ফোন কিনতে চলেছি, যেটা দিয়ে এটার থেকে আরও ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও তোমরা দেখতে পাবে। তো আশা করছি সেটা কিন্তু তোমাদের ভালোই লাগবে। তো যাই হোক, চলো আমি মশলাটা কষিয়ে নিয়ে ডালটাও ঢেলে দিলাম। তবে এখন যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি, তো বলে দিই ওটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, তবে আর একটু মশলা পড়লে আর একটু ভালো লাগতো। আমি কিন্তু এখন বড্ড বেশি ফাঁকিবাজ। আগে তোমাদের দাদাভাইয়ের চা আমি আলাদা করে দিতাম, চা গরম করে দিতাম না, এখন একেবারেই চা করে নিই আর গরম করে দিয়ে দিই। তা কালকে রাতে তো আনা হয়েছিল মোমো, একটা মোমো ছিল, এখন এটাই আমি গরম করে খাবো। মোমো তো গরম করে খাওয়া চলে না, ভেপার দিয়ে খেতে হয়, বাট আমি আর কি করব বলো, এখন তো একটা মোমো আর ভেপারও দিতে পারবো না। তো ওই জন্যে আজকে ব্রেকফাস্টে আমার এই 1 পিস মোমো আছে বলতে পারো, আর তোমাদের দাদাভাইয়ের চা, বিস্কিট, বেকারির বিস্কিট এই সমস্ত কিছু খেয়ে নেবে। দুটো মানুষের জন্য না ব্রেকফাস্ট বানানো আমার পক্ষে খুবই কষ্টদায়ক হয়ে যায়। মানে ব্রেকফাস্ট আমি বানাই না বলতে পারো, যদিও এই হ্যাবিটটা খুব খারাপ, কিন্তু এই মুহূর্তে এখনও আমি এই হ্যাবিটটার সাথে ইউজড টু হতে পারিনি। রান্না তো করতে চলে এসেছি, ডালটা অলমোস্ট সিদ্ধই হয়ে গেছে। এটা আর একটু ভালো করে সিদ্ধ করতে হবে, কেননা এগুলো একটু দানা দানা থাকলেও সেটা ভালো লাগবে না। আর অনেক দিন ধরে আমার কেটেলটা মাজা হয়নি, গরম জল আমি রান্নাতে ইউজ করতে পারছি না। দেখলেই আমি মানে সসপ্যান দিয়ে গরম জল করলাম, ওই জন্য আজকে ভাবলাম এটা মেজে নিতে হবে, ওই জন্য আজকে এটা মেজেই নিচ্ছি। কাজের জিনিসগুলো কাজে না লাগাতে পারলে তো সেটা ভালোও লাগে না, পড়ে পড়েই নষ্ট হয়ে যায়। ওই জন্য যতটা সম্ভব চেষ্টা করি কাজের জিনিসগুলোকে সবসময় ক্লিয়ার রাখার। আর এটা কোথায় শুকাতে দেবো এটা আমার একটা বড় টেনশান। একেবারে টেবিলের মাঝখানে দিই যাতে কোনোভাবে গড়িয়ে না পড়ে যায়। এই সমস্ত শখের জিনিসগুলো, প্রয়োজনীয় জিনিসগুলো ভেঙে গেলে না তার মতো মানে মন খারাপ আর কিছুতেই হয় না বলা চলে। মাইক্রোওভেনটা অনেক দিন ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। আসলে মাইক্রোওভেনটা রান্নাঘরে থাকে বলে চিটচিটে ভাবটাও একটু বেশি থাকে। আর আমি সত্যি কথা বলতে মাইক্রোওভেনটাতে কতটা ধ্যান দিতে পারি না আমি কেন জানি না। যখন মুছতে যাই খালি মনে হয় সামনে খাবার দাবার আছে, কলিন দেবো না বা ধুলো উড়াবো না, এই করে করে ওটা বলতে পারো ব্রাত্য হয়ে যায়। তো এখন এটা আমি খুব ভালো করে মুছে নেব, আজকে হাতে সময় আছে। আর তারপর আছে আমার ফ্রিজ। আমার ফ্রিজ আমার অনেক পছন্দের, যদিও আমার সব জিনিসগুলোর প্রতি আমার খুবই মায়া। তো যখনই যেরকম পারি একদম নিজের সবটা দিয়ে মোছার চেষ্টা করি, আজকেও সেটাই করে নিচ্ছি। অ্যাকচুয়াল এতটাই ডাস্ট পড়ে যে ডাস্টগুলো ভালোভাবে ক্লিন না করলে মানে খুবই মানে অগোছালো লাগে, মানে আমার মনটা মানে খুঁতখুঁত করে যে এত ধুলো আছে, এত ধুলো আছে। এখন টিভিটা ভালো করে মুছে নিচ্ছি, টিভিতেও প্রচুর ধুলো পড়ে। আর আমি দুটো দেখতে পাচ্ছ ডাস্টার ইউজ করছি, প্রথমে একটা দিয়ে ধুলোটা তুলে নিচ্ছি, তারপর আরেকটা দিয়ে কলিন দিয়ে পরিষ্কার করছি, নইলে ধুলোওয়ালা কাপড় দিয়ে মুছলে কলিনটাও বসে যায়, ধুলোগুলোও বসে যায়। তারপর আমার শখের ঘড়িটা মুছে নিলাম। বিয়ের 2 মাস পর এই ঘড়িটা অ্যামাজন থেকে কেনা হয়েছিল, দাম নিয়েছিল 1000 টাকা। তো সেটা এখন আমাদের দুজনের খুবই পছন্দের। মোছামুছি সব কিছু করে তারপর চলে এসেছি রান্নাঘরে। আমি যেহেতু শেষ মুহূর্তে ভাত বসাই, আর আজকে যে কতটা ভাত মানে লেফট ওভার রয়েছে কালকের রাতের, সেটাই আমি এখন ফুটিয়ে নেব। ঘরের অনেকটা জায়গা দখল করে রয়েছে আমাদের এই এয়ার কুলার, যেটা এখন আর তো কাজে লাগছেই না, তবে গরমের দিনে এই কিন্তু আমার অনেক দুঃখের সঙ্গী হয়েছে। তো এটাকে আমি পৌঁছে দেবো আমার ছোট ঘরে, যে ঘরটা আমার কুকুরের বাচ্চা আশ্রয় নিয়েছিল। তো যাই হোক, চলো এটা ভালো করে রেখে দিই, তারপর হচ্ছে আমাদের বেডরুমটা ফাঁকা করব। বেডরুমে আমি বেশি কিছু রাখতে চাই না। তারপর তো হয়ে গেছে মানে সমস্ত কিছু কাজকর্ম। লাঞ্চ টেবিলে চলে এসেছি। ডাল ডিমটা হয়েছে এরকম, দেখতে কিন্তু একদমই ভালো হচ্ছে না, তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তো চলো আজকের মতো টাটা, কালকে আবার আসছি নতুন একটা ভ্লগ নিয়ে।